আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধের ব্যাপারে সরকার কঠোর বলেও জানান আসিফ নজরুল। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন। এতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম তুলে ধরেন। বলি, আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দাও, আরো যেন কাজ করতে পারি। সন্তুষ্ট না, 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। তিনি বলেন, ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়। এই ধরনের হয়রানিমূলক, জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে সেসব বাতিল করা হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা থাকবে। সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন করা হবে বলেও জানান তিনি। আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে উনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২০২৪ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। তারপর প্রসিডিউরালি যতদিন লাগে, 2-3 দিন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে সে ব্যাপারে কঠোর হবার হুঁশিয়ারি দেন তিনি। সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচন হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।